develop a WordPress theme from scratch. VS Code, আমার কোডগুলো রাখা আছে, এখান থেকে আমি ওপেন করব ফোল্ডার www, সেখান থেকে WordPress ওপেন হয়ে গেছে, থেকে কন্টেন্ট থিম ফোল্ডার, এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দেব হচ্ছে মাই থিম। এই থিমের ফোল্ডারের মধ্যে আমরা তৈরি করব দুটি ফাইল, style.css আর হচ্ছে index.php। style.css আর একটা ফাইল করব, সেটা হচ্ছে গিয়ে index.php। এখন CSS ফাইলের মধ্যে আমরা গেলাম, যাওয়ার পর CSS ফাইলটা আমরা ওপেন করলাম। এখানে কমেন্ট, স্ট্রিক কমেন্টের মধ্যে দিয়ে লিখব হচ্ছে থিম ডিটেলস, থিম নেম মাই থিম other full তারপর হচ্ছে কি ভার্সন দিলাম 1.0, description a starter theme built from scratch। হচ্ছে গিয়ে কমেন্ট ক্লোজ। এখন আমরা যাব হচ্ছে index.php ফাইলে। এখানে একটা PHP ফাইল তৈরি করব। type HTML, তারপর HTML head, meta car set, আমরা নিয়ে আসবো আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কার সেট, PHP blog info, single quote car set দিয়ে এখানে আমাদের স্টেটমেন্ট শেষ হওয়ার পর PHP ক্লোজ করে দিব আমরা।
ক্লোজ করার পর আমরা হচ্ছে এখন মেটা ট্যাগ ক্লোজ করে দিলাম। ওকে, এরপর দিব হচ্ছে টাইটেল। টাইটেলটা কি? PHP ব্লগ ইনফো। আরেকটা মেটা নেম আমাদের দিতে হবে সার্ভে ভিউপোর্ট টাইটেল। এটা বিশেষ করি PHP ব্লগ ইনফো টাইটেল ব্লগ ইনফো। এখানে হচ্ছে গিয়ে নেম। আর একটা ভিউপোর্ট দেওয়ার জন্য একটা মেটা দিতে হবে, মেটা ট্যাগ দিতে হবে। মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ ডিভাইস স্কেল। এটাই গেল। এখন আমরা নিব হচ্ছে ওয়ার্ডপ্রেস হেড আমরা কল করব। এটা বিল্ট ইন PHP WP হেড। এটা হচ্ছে কি বিল্ট ইন ফাংশন। আমাদের হেড ক্লোজ করে ফেলছি। বডির মধ্যে গিয়ে আমরা নিব হচ্ছে একটা হেডিং H1 হ্যালো। এখানে একটা কিছু লিখি হ্যালো মাই থিম ইজ ওয়ার্কিং। এখন আমরা লিখব হচ্ছে সাইট নেম। সাইট নেমটা আমরা কল করব পি ট্যাগ নেই সাইট নেম। সাইট নেম কি? সাইট নেম আমরা হচ্ছে আমাদের PHP ব্লগ ইনফো নেম। এটা আমাদের সাইট নেম। আমরা হচ্ছে আমাদের ব্লগ সাইটটা তৈরি করার সময় যে নাম দিয়েছিলাম সেই নামটা আমরা কল করব। এখন PHP এখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের ফুটারটাকে কল করব। ফুটার PHP WP ফুটার। এটা বডিটা ক্লোজ। এখানে আসছে কেন? এটা আমাদের তৈরি হয়ে গেল আমাদের ইন্ডেক্স PHP ফাইল, স্টাইল ফাইল। এখন আমরা দেখব আমাদের এটা কাজ করে কিনা, আমাদের থিমটা কাজ করে কিনা। লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস WP admin আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3। লগ ইন করলাম, দেখি এখানে আমাদের থিমটা দেখা যায় কিনা। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে আমাদের থিমটা দেখা যাচ্ছে। থিমটা আমরা অ্যাক্টিভেট করি, দেখি অ্যাক্টিভেট হয় কিনা। অ্যাক্টিভেট। এখন আমরা সাইটটা ভিজিট করব। দেখি আমরা সাইটটা ভিজিট করে আমাদের
হ্যাঁ, আমাদের থিমটা কাজ করছে। হ্যালো, মাই থিম ইজ ওয়ার্কিং। সাইট নেম থিম ডেভেলপমেন্ট। আমরা থিম ডেভেলপমেন্টের সাইট নেমটা কল করেছিলাম আমাদের ইন্ডেক্স পিএইচপি ফাইলে। এখানে আছে সাইট নেম, ব্লগ ইনফো নেম, আর হচ্ছে টাইটেল ব্লগ ইনফো নেম। এই টাইটেল থিম ডেভেলপমেন্ট, এখানে দেখাচ্ছে থিম ডেভেলপমেন্ট। আমরা মনে হয় একটা ডাবল কোটেশন দিয়ে ফেলছি ভুলে, সেটা এখানে দেখাচ্ছে, মুছে দিলাম। কন্ট্রোল এস। এখন আমাদের থিমটা দেখতে আমরা যদি দেখি, আবার থিম ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে আমরা অ্যাপিয়ারেন্স থিম, আমাদের কোনো ফটো নাই, সেজন্য এখানে এরকম ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। আমরা কি করব, একটা ফটো তৈরি করব। ফটো তৈরি করব একটা, সেটাকে বলে হচ্ছে স্ক্রিনশট। পিএনজি ফরম্যাটে করতে হয়। তো আমরা একটা ফাইল তৈরি করি, একটা ইমেজ ফাইল তৈরি করি। এখানে লিখি হচ্ছে মাই সুন্দর কিছু নিলে ভালো হতো, থিম। এটাকে আমরা সেভ করব হচ্ছে পিএনজি ফরম্যাটে। এটা করে আমরা রাখবো হচ্ছে সেই থিম ফোল্ডারে। আমরা সেভ করবো থিম ফোল্ডারে। প্রেস কন্টেন্ট থিম মাই থিম, এটার নাম দিব হচ্ছে আমরা স্ক্রিনশট। এখন আমরা যাই, আবার এখানে রিফ্রেশ করে দেখি কি হয়। হ্যাঁ, এখন আমাদের একটা ছবি সেখানে দেখা যাচ্ছে। এখন আমাদের এই পর্যন্ত রেডি। আমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখি এখানে। এখন আমরা যে কাজটা করব, সেটা আমরা এই ইন্ডেক্স পিএইচপিকে স্প্লাইট করব। আমরা দুই ভাগে ভাগ করব। আমরা করব হেডার আর হচ্ছে গিয়ে ফুটার। আমরা এখানে একটা হেডার ফাইল তৈরি করব, হেডার এবং ফুটার নামে দুইটি পিএইচপি ফাইল তৈরি করব। আমরা থিম একটা তৈরি করব, সেটা হচ্ছে হেডার পিএইচপি। একটা ফাইল তৈরি করব আমরা ফুটার ডট পিএইচপি। হেডার ফাইলের মধ্যে আমরা শুধু কপি করে নিয়ে আসলেও হবে আমাদের। অনেকখানি আমরা কপি করে নিয়ে আসতে পারি। আমরা কপি করব না, আমরা টাইপ করব, কেননা আমরা কিছু অংশ কপি করতে পারি। এখান থেকে আমরা এটা হেডটা কপি করে নিয়ে আসি। হেডটা কপি করে নিয়ে আসলাম। তারপরে আমরা যাই হচ্ছে গিয়ে বডিতে যাই। বডিতে আমরা এখানে স্টাইল অ্যাড করব, পিএইচপি বডি ক্লাস
হচ্ছে আমরা হেডার স্টাইল হেডার স্টাইল করে দিই। প্যাডিং 16 px, border bottom 1 px, এটাকে আমি দিলে সুন্দর হয়। সলিড কালার DDD, একটা H2 নিব। H2 কেন নিব আমরা হচ্ছে কারণ হচ্ছে আমাদের ব্লগ ইনপুট আবার শো করব। PHP ব্লগ ইনপুট নেম PHP, এরপরে আমরা নিব হচ্ছে একটা p ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, PHP blog info ভুল হয়েছে, ক্লাস blog info description, ঠিক আছে। এখন আমরা মেইন দিলাম, আমরা সেকশন দিলাম, আমরা মেইন স্টাইল padding 16 pixel, ওকে ফাইন। এটা হলো আমাদের হেডার পিএসপি। এখন আমরা যাব হচ্ছে ফুটার পিএসপিতে আমরা মেইন ট্যাগটা ক্লোজ করব। মেইন ট্যাগটা ক্লোজ করলাম এখানে। তারপরে আমরা হচ্ছে ফুটার স্টাইল আমরা দিলাম প্যাডিং 16 পিক্সেল, পিএক্সেল, বর্ডার টপ, সলিড কালার দিলাম, এটা আমরা চাইলে অন্য কালার দিতে পারি, অন্য কালার আমরা দিয়ে দিই যাতে কিনা আমরা বুঝতে পারবো। এখন ফুটারের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে স্মল অ্যাড সি চিহ্ন, সিম্বলটা দিয়ে দিলাম। তারপর আমরা এখন হচ্ছে কি করব সেটা হচ্ছে আমরা পিএইচপি ব্লগ ইনফো, আমরা যে নাম আমাদের সাইটের নামটা আমরা এখানে আবার কল করব পিএইচপি ব্লগ ইনফো
হচ্ছে গিয়ে আমরা দিই হচ্ছে গিয়ে এখানে নেম 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 স্মল ফুটার আমরা ক্লোজ করে দিলাম বডি HTML। তো আমাদের হেডার ফাইলের মধ্যে বডি ট্যাগের শুরুটা আছে, HTML শুরুটা আছে, ক্লোজিং ট্যাগ নাই। আর ফুটারেরও আমরা মেইনটা এখানে ক্লোজ করে দিছি। এই পর্যন্ত আমরা করে সেভ করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ডেক্স পিএইচপি ফাইল এডিট করব। ইন্ডেক্স পিএইচপি ফাইল আমরা সব কিছু ডিলিট করে দেব। এখানে আমরা কি করব, আমরা হেডারের অংশটুকু আর ফুটারের অংশটুকু এখানে কল করব। গেট হেডার, আমরা হেডারের মধ্যে সব মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে আমাদের সাইট নেম, সেগুলো সব দেওয়া আছে। তো আমরা সেজন্য সেটা নিয়ে আসবো, আমাদের কোডগুলো একটু ক্লিয়ার হবে। এখন আমরা দেখি ইন্ডেক্স পিএইচপিতে, আমাদের হেডার পিএইচপিতে আমরা ব্লগ ইনফো দিছিলাম, ডিসক্রিপশন দিছি ব্লগের, কিন্তু আমাদের থিমটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে কিছু টেক্সট দিব। হ্যালো, my theme is working, okay, working দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আর আমরা এখানে পিএইচপি গেট ফুটার এটাকে কল করলাম। এখন আমরা যাব আবার হচ্ছে গিয়ে ব্রাউজারে, দেখব তাতে আমাদের সাইটটা কাজ করে কিনা। আমরা যাব এখানে ভিজিট সাইট, হ্যাঁ আমাদের সাইটটা তাও কাজ করতেছে, আমাদের সাইটটা তাও কাজ করতেছে এখানে। হ্যাঁ, এখন তাহলে আমরা পর্যন্ত শেষ করলাম। আমরা